বাঁধা পড়ে থাকি সারা জীবন ধরে। এমন কোন দড়ি নাই যে দড়ি দ্বারা আমাকে বন্ধন করতে পারে। হরে কৃষ্ণ। পারে? মায়ের বন্ধনে সে আমাকে বাঁধতে পারে। তখন ভগবান কি করলো? নিজে গুণে কৃপা করে মাকে ধরা দিয়ে আজকে যখন বান্ধা পড়েছে, তখন উদুকাল যখন মা নন্দরানী সে ঘরের কর্ম করতে গিয়েছে, উদুকাল নিয়ে কিন্তু ওখানে দুই ভক্ত বসে আছে অভিশাপ্ত হয়ে। যমল অর্জুন বৃক্ষ রূপ ধারণ করে ভগবানকে শুধু ডাকছে, হে গোবিন্দ এবার আমাদের কৃপা করো, কেননা কৃষ্ণ লীলা অবতারে তুমি তো আমাদের উদ্ধার করবে, তুমি এখনো বসে আছো, আমাকে উদ্ধার করো। ভক্তের ডাক তো ভগবান আর সহ্য করতে পারলো না। যমল অর্জুন বৃক্ষের ওই উদুকল নিয়ে যাচ্ছে, পঞ্চম বৎসরীয় বালক। হরে কৃষ্ণ। যাই হোক, এ হলো কৃষ্ণ লীলা। এই জন্য বলছে শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মধুর। মধুরী হলো কে? ব্রজ গোপীরা। মধুরী কে? ব্রজ গোপীরা। প্রথমে বলছিলাম কিন্তু গোপী, গোপ এবং গোপী দুইটা, কিন্তু কিন্তু বৃন্দাবনে কিন্তু সকলে কিন্তু গোপী। হরে কৃষ্ণ। তাহলে বৃন্দাবনে গোপনে যে গোপনে গোবিন্দ ভজে সে হলো গোপী। এই যে পাঁচটা ভাবে পাঁচ রকমের রাধে রাধে বল সব রাধে রাধে
তুমি তো ভগবান কৃষ্ণের সন্নিধান থেকে এসেছো, তুমি পরম বৈষ্ণব, তোমার চরণে একটু চিন্তা করে তাড়াতাড়ি বলো আমাদের সেই ভগবান কৃষ্ণ কেমন আছে। আমরা যখন থেকে এই বৃন্দাবন থেকে পরিত্যাগ করেছি কৃষ্ণ, আমি সেই দিন থেকে আমরা এখানে কততে বসে আছি, কবে আবার এই বৃন্দাবনে আসবো। যতদিন আমরা বৃন্দাবন ত্যাগ করছে ততদিন পর্যন্ত তারা বাড়িই রয়েছে, ততকে বসে আছে, তবে গোবিন্দ আবার আসবে। ভালোবাসা কি প্রেম কি ভক্তি, মনে মনে চিন্তা করে কি কিঞ্চিত পরিমাণ ভক্তি আমার ভিতরে নেই, কখন আসবে। এবং সেই গ্রামের কথা ওখানে যে 3 মাসে 14 টাকা সেটা যে নির্মগামী হয়েছে আর মাথা জাগায়নি হরে কৃষ্ণ। এই ভাবনা দেখে যখন একটু সামনে দিকে অগ্রসর হলো তখন দেখতে পায়, তখন কি দেখতে পায়, তখন দেখতে পায় ওই যেখান থেকে যাচ্ছে ওখানে একটি বট বৃক্ষ, আর ওই বট বৃক্ষের উপরে ওই কুকুরে দুটো পাখি বসা ছিল হরে কৃষ্ণ, দুটি পাখি বসা ছিল। যখন এই বট থেকে যাচ্ছে তখন ওখানে দুটো পাখি বসা ছিল, একটি পাখির নাম হলো সুখ আর একটা পাখির নাম হলো শাড়ি, সুখ আর এবার শাড়ি। যখনই ওই কৃষ্ণের পদের নুপুর খানা রুনু ঝুনু বাঁচতেছে, কৃষ্ণের পদের নুপুর ছিল না, ওই নুপুরকে আবার উদ্ধার পরিধান করছে, মানে পরিপক্ষ যত বছর সব উদ্ধার পরিধান করছে। এখন যখন ওই পথ থেকে উদ্ধার যাচ্ছে, রুনু ঝুনু শব্দ হচ্ছে, ওই শব্দ শুনে ওই যে সুখ পাখি গেল বসা ছিল, ওই সুখ পাখি শাড়িকে বলছে, ও শাড়ি তুমি এখন নয়ন মুক্ত হয়ে বসে আছো, আজকে বৃন্দাবনে দেখো তোমার সেই প্রাণ গোবিন্দ এসেছে। মানে কি খুব নয়ন দিলে দেখতে পায় কৃষ্ণ বৃন্দাবনে আসছে। তখন বলছে ও সুখ, ও সুখ তুমি যাই তো শুনতে পাও, তুমি যে নুপুরে ধরিয়ে শুনতে পাচ্ছ অসুখ, সেই নুপুরটি আমার আদিবাড়ি গোবিন্দের চরণে, কিন্তু অসুখ তুমি যে চরণে নুপুরটা বাড়ছে ওই চরণটা আমার কৃষ্ণের না, ওই চরণটা তো আমার কৃষ্ণের না, তুমি যাকে কৃষ্ণ ভাবছো সে কৃষ্ণ না, আমার কৃষ্ণের চরণের নুপুরটা ঠিকই কিন্তু চরণটা কৃষ্ণের না। একটি পাখি যদি চোখ মুড়িত করে বলে দিতে পারে ওই নুপুরটা কৃষ্ণের কিন্তু চরণটা কৃষ্ণের না, সে কতবার ভক্ত করতে পারে বাবা। যখনই এরকম কতবার কখন আজকে যখন উদ্যোগ শুনতে পায়, উদ্যোগ মনে মনে চিন্তা করে আমি তো সর্ববিদগ্ধ, আমি পণ্ডিত, আমি পদে বসে আছি, আমার ভিতরে অহংকার গর্বে জর্জরিত হয়ে আছে, আমার ভিতরে কোনো এর ভক্তি চিন্তিত নেই। একটি পাখির ভিতরে চক্ষু মুড়িত করে ভগবানের চরণকে নির্ধারিত করতে পারে, পাখি কত বড় ভক্ত হতে পারে। তখন ভিতরে যদি আস্তে আস্তে ভক্তিকে কিছু আনা, তখন কি হলো, তখন আস্তে আস্তে যখন ভিতরে চলে যায়, যখন জগন্নাথ মহারাজের সেই রাত দরবারে পৌঁছে যায়, নন্দ মহারাজ যখন রাত দরবারে উদ্ধারকে দেখতে যায়, তখন উদ্ধার পরম বৈষ্ণব উদ্ধারকে নিয়ে নন্দ মহারাজ যথাযথভাবে শ্রদ্ধার সহিত ওখানে তাকে আসন দেয়। এখন উদ্ধারকে বসিয়ে নন্দ মহারাজ এখন উদ্ধারকে জিজ্ঞাসা করছে, উদ্ধার মথুরাবাসীকে এখনো ভালো আছে? উদ্ধার ওই দুষ্কে নিধন হওয়ার পরই মথুরাবাসী ভালো আছে? বসে যে সমস্যা তোমার দেখা
দেখা এখন মধুরবাসী সকলে ভালো আছে। দুষ্টু নিধন হওয়ার পরে এখন মধুরবাসী সকলে খুব সুখে শান্তিতে আছে। কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য অন্য কথা কিন্তু জিজ্ঞাসা করে, কিন্তু এই কথা জিজ্ঞাসা করে যে ওই দুষ্টুকে যে নিধন করেছে সে কেমন আছে। নন্দ মহারাজ এই কথা জিজ্ঞাসা করলো না যে দুষ্টুকে যে নিধন করেছে সে ব্যক্তি কেমন আছে। এখন কেন জিজ্ঞাসা করছেন জানেন? জিজ্ঞাসা করছেন এই কারণ সন্তান হারা বেদনা, সন্তান হারা বেদনা নিয়ে জলজলি চোখে তেমনি আছে, তাই না? এখন যদি আমার উদ্যোগের কাছে জিজ্ঞাসা করে যে আমার কৃষ্ণ কেমন আছে, উদ্যোগ যদি উদ্যোগ বলে যে না কৃষ্ণ ভালো নেই, তাহলে আমার সন্তানের সেই ভালো কথা, সেই ভালো থাকার কথাটা তো আমি শুনতে পারবো না। আমার সন্তান যদি বলে যে ভালো নাই, সে কথা শুনতে পারবো? এই জন্য জিজ্ঞাসাও করে না, আর ভালো নাই বা ভালো আছে সে কথাটা বলে না। এখন যাই হোক, এখন উদ্ধার গিয়ে আসছে, উদ্ধারকে তো কিছু যথাযথভাবে সেবা দিতে হবে। গিয়ে যদি পরম বৈষ্ণব যদি আসে, বৈষ্ণবরা যদি কোনো একজন অতিথি আসে, যদি আপনাকে যথাযথভাবে শ্রদ্ধা এবং সম্মান না করে, তাকে যদি কিছু না যায়, তাহলে কিন্তু আপনার অমঙ্গল নির্ধারিত, অমঙ্গল হবে কিন্তু খবরদার। যে যাকে আপনার সনাতন অনুযায়ী আপনি কিনতে দিবেন, তথাপি তাকে বঞ্চিত করা যাবে না। তখন এখন কি করা লাগে? এখন নন্দমালা বনমালা চিন্তা করা শত বছর ধরে বৃন্দাবনে জল খাবার বন্ধ, রাজসভায় জল খাবার বন্ধ, উত্তর দিতে পারবো জল খাবার নাই। হ্যাঁ, সবাই অসচেতন হয়ে আছে। মা নন্দরানী কৃষ্ণ যাওয়ার পরে জল অচেতন হয়েছে, অচেতন হয়ে অজ্ঞান হয়ে ধুলায় অতিরিক্ত হয়ে আছে। কিছু সময় যে যাই হাতে শুনে আবার ধুলায় অতিরিক্ত হয়ে যায়। ঠিক আছে, হরে কৃষ্ণ রঞ্জন সারা মাঘের সার জানে জলদরিত হয়ে যায়, শত বছর কোনো জল খাবার নেই। নন্দ মহারাজ মনে মনে চিন্তা করে উদ্ধারকে তো কিছু সেবা দিতে হবে। উদ্ধারকে সেবা দিবে কি? উদ্ধারকে যত সেবা দিবে কি আছে নন্দ মহারাজের? নন্দ মহারাজের ঘরে আছে আদক চাল, আর আছে নবরত্ন গরুর গরুর দুগ্ধ, এছাড়া আর কিছু নেই। এখন একটা সখীকে দেখে বলছে, সখী একটি কাজ করো, আজকে পরম বৈষ্ণব আমার গিয়ে যখন আসছে তাকে তো কিছু সেবা দিতে হবে। তুমি একটি কাজ করো, এখান থেকে কিছু দুধ দেওয়ার আদর চাল দূরে নিয়ে রন্ধন করে সেবা দাও। তখন কি করলো? রন্ধন করে ওই উদ্ধারকে খেতে দিবে। মনে মনে চিন্তা করে আমি রাজদরবারে বসে 64 প্রকার ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করি। হ্যাঁ, আজকে আমাকে দেখা মাসে দুধ আর আদর চাল সেবা করবে, এটা কি সেবা করবো? বলে ওনার ভিতরে আর কিছু না, দুধ আর আদর চাল, এটা কি সেবা করা যায়? আপনার যে সমস্যা যখন বলছে রন্ধন করে আজকে সেবা তো করতে হবে, অবগত করা যাবে না, জানে কি? আচ্ছা ঠিক আছে, আমি একটু মধ্যমা আলুটা দিয়ে আমি শিশির চিন্তির মতো আমার রচনা দেবো, অবুদ্ধ হবো না, আর আমার সেবা করতে পারি তাই। এখন কি করলো? যখন ওই সঠিক দুঃখ অপেক্ষা রন্ধন করে যখন উদ্ধারকে স্বল্পকে নিয়ে আসলো, বসে